আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, গত দিনের মতোই আজকে আপনাদের সাথে ইন্ডেক্স অ্যানালাইসিস এবং অন্যান্য চার্ট আইটেম অ্যানালাইসিস করার জন্য আজকে আসছি। এখন আমি আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আগামী দিনের মার্কেটটা কেমন যাবে এবং অন্যান্য আইটেম এবং কী অবস্থা বাজারের, এই সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা যেটা আলোচনা করব যে আজকে বাজারের কী অবস্থা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই বাজার একটা আপ অ্যান্ড ডাউন মোডেই ছিল। তো আমরা যেটা দেখতে পেয়েছি, বাজার সর্বোচ্চ উঠেছিল ৫,৫২১ পয়েন্ট এবং সর্বনিম্ন নেমেছিল ৫,৪৮৩.২৫ এবং দিন শেষে ক্লোজিং হয়েছে ৫,৪৮৪.৯৭, যা গত দিন থেকে 2.17 পজিটিভ ছিল। লেনদেনের পরিমাণ গত দিনের থেকে একটু বেশি, ৬৬২.২৪ কোটি টাকা। শেয়ার বেড়েছিল, ১৪০টা অ্যাডভান্স ছিল এবং ১৯০টা ডিক্লাইন ছিল এবং ৬৪টা আনচেঞ্জ ছিল। আজকের বাজার বিশ্লেষণে আমরা যেগুলো দিক পাচ্ছিলাম তারই একটা ধারাবাহিকতা আলোচনার মধ্যে ইন্ডেক্সটা কেমন যাবে সেটা সবাই একটু দুশ্চিন্তাগ্রস্ত। এবং আমি গত দিনেও কিছু অ্যানালাইসিস দিয়েছিলাম, যে ওয়েবের একটা থিওরি দিয়েছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব থিওরি অনুযায়ী এটা একটা ওয়েব থিওরি অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডেক্সটা আগাচ্ছে, যেটা আমরা অ্যানালাইসিস করে অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এটা বের করব। তো আমরা একটা সহজ ফ্রেশ একটা ইন্টারফেস নিয়ে আসলাম, প্যাটার্ন নিয়ে আসলাম। তো আমরা এটা দেখতে পাচ্ছিলাম যে আজকে বাজার অনেক দিন উঠেছিল, আমরা বিগত 3 দিন যাবৎ কারেকশন দেখতে পাচ্ছিলাম। আজকে একটা বাজার পুল ব্যাক দিয়েছিল, কিন্তু দিন শেষে সবাই একটু আতঙ্কগ্রস্ত হয়ে যান এবং দিন শেষে 2 পয়েন্ট পজিটিভ ছিল, যেটা নাকি আমরা এখন অ্যানালাইসিস করে বের করব যে আগামী দিনগুলো কেমন যাবে বাজার। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে হ্যামার একটা ক্যান্ডেল এখানে দেখাচ্ছে। তো এই ক্যান্ডেলটার নাম সাধারণত আমরা বলি, যদি প্রতি মার্কেটের থেকে এই ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেলটা দেখায় তাহলে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলা হয়। তো আমরা সাধারণত এই ক্যান্ডেলটা কয়েকটা ভাবেই গবেষণা করি। তো এখানে আমরা প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো দেখেছি এরকম সেম ক্যান্ডেল, হ্যাঁ। তো সাধারণত আপের থেকে ডাউন হয়। তো আমরা এটাও একটা বিশ্লেষণ করব যে গত দিনের তুলনায় এই ক্যান্ডেলটা কি অবস্থায় দাঁড়িয়েছে। আমরা এটা দেখেছি যে গত 12ই জুন একেবারে মোটামুটি সেম ক্যান্ডেলই দিয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি 23শে জুন একেবারে এটাও মোটামুটি সেম ক্যান্ডেল দিয়েছে। তো আমাদের একটা সূত্র মতে বলে, যদি প্রতি মার্কেটে পরপর ডাউন থেকে যদি এই ধরনের ক্যান্ডেল দেয় তাহলে একে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, যা কিনা আমাদেরকে পরবর্তী আপের একটা নির্দেশ দেয়। মোটামুটি আপের একটা নির্দেশ দেয়, অন্তত দুইটা ক্যান্ডেল হলেও আপের একটা, মানে দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এটা বিষয় না, মানে আপের একটা সিগন্যাল দিচ্ছে। তো ওই হিসাবে আমরা ধরেই নিব যে আগামীকালকে বাজার পজিটিভ হবে। এখন আমরা অ্যানালাইসিস করে বের করব যে আসলে আমরা তো সব মনস্তাত্ত্বিক কথাবার্তা বলে লাভ নাই। তো এখন আমরা ওইভাবে একটুই করি। তো আমাদের নির্দেশনা ছিল যে আমরা একটা ওয়েবের মধ্যে কারেকশন দেখতে পাচ্ছি, যে এই ওয়েবটা হচ্ছে ABC কারেকশন ওয়েব। তো ওই অনুযায়ী আমরা যদি দেখি যে সে কমপ্লিট করেছে এবং বি এর জন্য সে রেডি হচ্ছে, বি বি এর জন্য ইম্পালস দেওয়ার জন্য সে রেডি হচ্ছে। তো ওই হিসাবে আমরা আজকে 2 পয়েন্ট পজিটিভ পেয়েছি। আমি গতকালকের ভিডিওতে বলেছি যে বাজার আগামী 25 তারিখ পর্যন্ত এত যে উড্ডয়ন হবে যে 100 পয়েন্ট বেড়ে যাবে, 200 পয়েন্ট বেড়ে যাবে, এরকম নয়। আমরা 20 পয়েন্ট, 10 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট এইভাবে করে করে আমাদেরকে একটা বাজার আপে যাবে।
এবং আবার আবার আপে যেয়ে একটা পর্যায়ে যেয়ে আবার একটু ডাউন হবে, ডাউন যেয়ে আমরা দেখা গেছে যে অ্যাডজাস্টমেন্ট ইস্যু আছে সামনের দিকে, হ্যাঁ, ক্লোজিং কিছু হিসাব আছে, ওই সময় আমাদের আবার একটু ডাউন হয়ে আবার বড় একটা উত্থানের দিকে আমরা তৈরি হব। তো বিষয়গুলো কি, আসলে শেয়ার মার্কেট একটা বিষয়, বাজার আপ হবে ডাউন হবে, এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। তো ওই হিসাবে আমরা ওই হিসাবগুলো করি। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে, এবং পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অন্যান্য ইন্ডিকেটর কি বলে, অন্যান্য ইন্ডিকেটর আমরা যেটা ম্যাকডি নিয়ে গবেষণা করি, ম্যাকডি কিন্তু সাধারণত যখন নাকি কারেকশন ইতে থাকে, তাহলে এই কারেকশনটা হয়ে যাবে, ও ওর কোর্সটা কমপ্লিট করবে, কিন্তু এই আপের মধ্যেও কোর্স কমপ্লিট করা যায়। যেমন 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট, 50 পয়েন্ট বাড়লেও ও তার কোর্সটা কমপ্লিট করে আবার চিরাচরিত নিয়মে যেমন এইভাবে নামবে, আবার একটু লাল দিবে, আবার একটু সবুজ হয়ে যাবে। মানে হিস্টোগ্রাম যে গ্রিন ক্যান্ডেল বারগুলো আবার নতুন করে আবার তৈরি হবে। তো সেই ক্ষেত্রে তার কোর্সটা কমপ্লিট করেই কিন্তু সে আসবে, এবং সে আসতে আসতে আমরা এরকম একটা আবার ট্রেন্ড দেখতে পাবো। সেই কোর্সগুলো এর মধ্যেই হয়ে যাবে, কমপ্লিটগুলো এর মধ্যেই হয়ে যাবে। তো কেউ যদি, ভয়ের কিছু নাই এখানে, বাজার আপে যাবে এটা তো আমাদের ওয়েবই বলছে, এবং আমাদের অন্যান্য ইন্ডিকেটর বলছে যে বাজার আপে যাবে, এবং কতটুকু আপে যাবে এটা হচ্ছে, আমি তো ওয়েব দেখাই দিলাম। প্যানিক আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাজার অনেক ভালো হবে যদি কেউ এখানেও বাই করে, এখানেও বাই করে, সে একটা ভালো রেজাল্ট পাবে। সেই রেজাল্ট পেতে পেতে তাকে জুলাই, আগস্ট, আগস্টে তো ভালো হবে বাজার, এটা আমাদের সিগনালেই বলছে। তো যাই হোক, আমি গতকালকে নয়, 2 দিন আগেই বলেছি, অথবা গতকালকেই বলেছি যে আমরা একটু জাঙ্ক শেয়ারগুলো অথবা লো পেড আপের একটু দৌরাত্ম্য দেখতে পাচ্ছি, এবং সেটা আজকের বাজারেই আমরা দেখতে পেলাম, এবং গত গত দিনের বাজারেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে কারণ আমাদের ইন্ডেক্সের পালস যখন আমরা হিসাব করি, তখনই আমাদেরকে নির্দেশ করে কিছু কিছু সিস্টেম, কারণ আগত দিনগুলোর উপরেও নির্ভর করে, তারপরে অনেক কিছুর উপরেই নির্ভর করে। তো যাই হোক, অনেক হিসাব কিতাব নিয়ে আমরা আমরা যেহেতু বাজারেরই করি, বাজারটা সাধারণত তো একটা কিছুর উপরেই নির্ভর করে না, অনেক কিছুর উপরে নির্ভর করে। যেমন আমরা একটা মানুষ, আমাদের শরীর, নাক, কান, মুখ সবই আছে, হ্যাঁ, হাত পাও সবই আছে। এর মধ্যে কোনো একটা অঙ্গ যদি ব্যথা পায়, তাহলে কিন্তু সে চলে যায়, মানে চলতে পারে, কিন্তু সে ওই ব্যথাটা ক্ষত আস্তে আস্তে কোর্সটা কমপ্লিট করে আস্তে আস্তে নিরাময়ে ফিরে আসে। তো বিষয়গুলো হচ্ছে খুবই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নাই। তো যাই হোক, আমি অনেক ব্যাপকভাবে আলোচনা করলাম। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের কারেকশনগুলো কি কি সেক্টরে হয়েছে, এবং কোন কোন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি, সেটা করব। আগামী 17ই জুলাই মনে হয় বন্ধ। সেটা হচ্ছে কি কারণে বন্ধ, মহরমের জন্য বন্ধ থাকবে। তো এটাও মাথায় রাখতে হবে। যেমন আমাদের এই কারেকশনগুলো ঠিক এরকম, যেহেতু দিয়েছি, ওই এর মধ্যেই থাকবে 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ পর্যন্ত আমাদের এইভাবে আপ ডাউনের মধ্যেই থাকবে, তারপরে হয়তোবা একটু স্লো মোডে চলে যাবে। আবার তখন নিয়ম কি, আসলে আমরা যখন কোনো স্টক নিয়ে কাজ করি, তখন আমাদের একটা ডাউনে, লালে আমরা বাই করার একটা পরিকল্পনা করি, এবং ডাউন ট্রেন্ডে বাই করার পরিকল্পনা করি, এবং আপ ট্রেন্ডে সেল করার পরিকল্পনা করি। তো আমরা অনেক সময় দেখা গেছে যে উঠতি মার্কেটে সবসময় আমরা বুলিশ, যেটা বেড়ে যায়, বাড়তেছে, অনেক বাড়তেছে, তখন আমরা ঝাঁপায়া পড়ি, এবং লালের সময় আমরা বিক্রি করে ফেলি, এরকম একটা অবস্থা হয়। তো যদি সবাই প্ল্যানিং করে আগায়, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো, দৌরাত্ম্যগুলো কেটে যাবে। তো যাই হোক, আগামীতে যারা যারা আছেন, তারা আগামীতে সুন্দরভাবে প্ল্যানিং করেই করবেন, আগাবেন। কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে এই লেভেলে যদি কেউ ইনভেস্ট করে, তাহলে আমরা একটা শর্ট আপ ট্রেন্ড পাচ্ছি।
হয়তোবা আগামী 5-7 দিন 10 দিন এরকম একটা আপ ট্রেন্ড পাচ্ছি। তো ওই হিসাবে তো আমরা এখানে বাই করলে, যেমন আজকে যারা বাই করেছে কালকে অবশ্যই তারা প্রফিটে থাকবে, মানে কিছু কিছু আইটেম, এটা সব না। ইন্ডেক্স যখন একেবারে হাই বুলিশে থাকে তখনও কিন্তু কিছু কিছু আইটেম লাল থাকে। তো নিয়মটাই হচ্ছে এরকম যে কোন জিনিসটা বাড়বে, তো সেই ক্ষেত্রে আপনাকে সবসময় সাপোর্ট লাইনে বাই করতে হবে এবং রেজিস্ট্যান্স লাইনে বিক্রি করার একটা পরিকল্পনা করতে হবে, সেটা আপনাকে বের করতে হবে। তো যাই হোক, আজকের আলোচনার মধ্যে আমরা যেটা আলোচনা করতেছি, আজকে পুল ব্যাক কী কী আইটেম করেছে এটার একটা শর্ট আলোচনা করব। আমরা পুল ব্যাক আইটেমগুলো আজকে যেটা দেখতে পাচ্ছি যে অ্যারামিড সিমেন্ট, সরি অ্যারামিড, অ্যারামিড ইন্ডাস্ট্রিজ, অ্যারামিড লিমিটেড যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে। তো পুল ব্যাকটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমরা একটু দেখি, কারণ পুল ব্যাকটা এখান থেকে সে পুল ব্যাক করেছে ওর ভলিউম পুল ব্যাক করলেও এটা আমাদের আরেকটু দেখতে হবে। সেক্ষেত্রে যদি ম্যাকডিটা সে এরকম শেডের মধ্যে হঠাৎ করে সবুজ হয় তখন আমি এটার উপরে করব, কিন্তু এমএসসিডিটা আমাকে কারেকশন দেখাচ্ছে। আর হচ্ছে ও এখন পর্যন্ত বাই সিগনাল, বাই সিগনাল বলতে কি মানে কি বলবো, নির্ভরযোগ্য জায়গায় আসে নাই, যেটা আমরা সেফ জোন বলি, সেফ জোনে আসেনি। তো এখান থেকে একটু লক্ষ্য রাখতে পারেন সেটা, যেহেতু আজকে পুল ব্যাক করেছে। পুল ব্যাক লিস্টের মধ্যে আমি আরও একটা পাচ্ছি, অ্যাটলাস বাংলা। অ্যাটলাস বাংলা পুল ব্যাকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটাও একটা পুল ব্যাক। তো এটার মেকডি শেডটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও এখান থেকে কিছু একটা হয়তো বা বাড়তে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 6850 যদি আপে যায়, 6850-এর উপরে, তাহলে আমরা একটু এটাকে নজরে রাখতে পারি, অথবা যাদের আছে তারা একটু ভরসা অথবা বাই করতে পারেন, আপে গেলে সেল করতে পারেন। এই হিসাবে নতুন বাইয়ের ক্ষেত্রে এটা ওইরকম একটু ভারী শেয়ার আমার কাছে মনে হয়। এটা অনেক দিন যাবতই এরকম খুব ইয়ের মধ্যে থাকে। তো এটা খেয়াল রাখতে পারেন যাদের আছে। হুম। তো এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 70 টাকা 90 পয়সা, এরপরে হচ্ছে 85, 90, 98, 80। তো শেয়ারটা পুল ব্যাক যেহেতু দিয়েছে, একটু মানে যাদের আছে খেয়াল রাখতে পারেন, কিন্তু অন্যান্য ইন্ডিকেটর আমার জন্য এখন পর্যন্ত পজিটিভ সিগন্যাল দেয়নি। লিস্টে আরেকটা দেখতে পাচ্ছি বার্জার, বার্জারটা লিস্টে ছিল মনে হয়। তো বার্জারের এইটা দেখি আমরা কি অবস্থায় আছে শেয়ারটা। এটাও আজকে পুল ব্যাক। তো পুল ব্যাক হলেও অন্যান্য ইন্ডিকেটর, এগুলো হচ্ছে ভারী শেয়ার, অন্যান্য ইন্ডিকেটর দেখাচ্ছে যে এখানে বায়ার অ্যাক্টিভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে 180, 1803 টাকা 50 পয়সার পরে সেফ জোন বলা হয়। তো অলরেডি সে 18 টাকা 1803 টাকার উপরেই সে ক্লোজিং হয়েছে 1807। তো যারা এই শেয়ারটাতে আছেন, পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 1926, 2008। এই রেজিস্ট্যান্সগুলো লক্ষ্য রেখে অগ্রসর হবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছি কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টটা কি অবস্থায় আছে একটু দেখিয়ে দিচ্ছি। যারা এই স্টকটায় আছেন, এটা আজকে পুল ব্যাক যেটা দেখতে পাচ্ছি। তো পুল ব্যাক হলেও গত দিনের তুলনায় শেয়ারটা কত পার্সেন্ট বেড়েছে এটার আমি একটা দেখায় দিচ্ছি। আমরা শেয়ারটা এই পর্যন্ত বেড়েছে হলো 14 টাকা। তো শেয়ারটা সর্বনিম্ন রেট ছিল 57 টাকা 50 পয়সা। তো অলরেডি কিন্তু শেয়ারটা 14 টাকা বেড়েছে। এখন যার আছে সে বাই সেল করে আগাইতে গেলে আগাইতে পারে, কিন্তু শেয়ারটা পুলব্যাক অবস্থায় আছে। তো এর পরবর্তী ওর রেজিস্ট্যান্স হচ্ছে 73 টাকা 40 পয়সা, 78 টাকা 90 পয়সা, এরপরে হচ্ছে 86 টাকা 90 পয়সা, এবং শেয়ারটা বিক্রি করতে গেলে সে 94 টাকা 80 পয়সা, 102 টাকা পর্যন্ত ওর রেজিস্ট্যান্স দেখাচ্ছে। আমরা আরেকটা পুল ব্যাক আইটেম দেখতে পাচ্ছি, ফেক ডিল। তো ফেক ডিল যেটা দেখতে পাচ্ছি, এটাও অলরেডি আজকে একটা ভালো একটা ক্যান্ডেল দিয়েছে, এবং সে অলরেডি একটা সেফ জোন ছিল 20 টাকা, 20 টাকার উপরে সে 20 টাকা 70 পয়সায় ক্লোজিং হয়েছে। এর অন্যান্য ইন্ডিকেটর মোটামুটি ভালো।
তো এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 20 টাকা 21 টাকা 60 পয়সা, 22 টাকা 90 পয়সা, 24 টাকা 30 পয়সা, 25 টাকা 70 পয়সা। এবং অবশ্যই রেজিস্ট্যান্স বার দেখে দেখে অগ্রসর হবেন। যত ইন্ডিকেটর ভালো হোক, আমরা রেজিস্ট্যান্স দেখে দেখে অগ্রসর হব। আচ্ছা, এর পরের পুল ব্যাক আইটেমটা হচ্ছে আইএসএন। আইএসএনটা আমাদের গতকালকেই আমরা আলোচনা করেছিলাম। তো আইএসএনটা আজকে ভালো একটা ভলিউম নিয়েছে এবং ক্যান্ডেলটাও খুব সুন্দর দিয়েছে। তো এটা আমরা যদি পরবর্তী ও রেজিস্ট্যান্সটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি 49 টাকা 80 পয়সা যদি ক্রস করে, এরপরে হচ্ছে 53 টাকা 30, এরপরে হচ্ছে 56 টাকা 80। আপাতত এই অবস্থায় অগ্রসর হন। এর পরবর্তী যদি পার করে তখন আরও রেজিস্ট্যান্স আছে, এগুলো দেখানো যাবে। তবে শেয়ারটি 65 টাকা হচ্ছে ওর ইয়ারলি হাই, এবং যদি 65 টাকা সে ব্রেক করতে পারে তখন আরও বড় রেট হওয়ার একটা সম্ভাবনা আছে। তখন আমাদের আগে আগে হচ্ছে স্টেপগুলো পার করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেয়া কসমেটিক্স, এটাও দেখতেছি যে ও আজকে পুল ব্যাক দিয়েছে। তো পুল ব্যাকের শেয়ারগুলো নিয়ে আমি সাধারণত আলোচনা করছি এখন। তো এটা দেখতেছি পুল ব্যাক আজকে মোটামুটি ভালো একটা 4 টাকা 50 পয়সা থেকে 4 টাকা 80 পর্যন্ত এবং 5 টাকা 4 টাকা 90 পর্যন্ত উঠেছিল। তো দেখলাম যে ক্লোজিং হয়েছে 4 টাকা 80 পয়সা। এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 5 টাকা এবং 5 টাকা 30 পয়সা। আপাতত এর মধ্যেই আপনারা অগ্রসর হবেন, অথবা যারা আছে তারা সেল বাই করবেন। অলরেডি কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে ও এখান থেকে সর্বনিম্ন থেকে কত পার্সেন্ট বেড়েছে, এটার একটা এস্টিমেটেড দেখি। ও এখান থেকে অলরেডি সে 1 টাকা 40 পয়সা বেড়েছিল। হ্যাঁ, এখন আজকে 1 টাকা 40 পয়সা বেড়েছিল। এখন সে যে অবস্থায় আছে, এখানে যারা আগের আছে তারা বাই সেল করে, কিন্তু শেয়ারগুলো আসলে অনেক উপরে থাকার কথা ছিল, কারণ মার্কেটের পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি সব মিলে কি হচ্ছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিগত 2 বছর যাবৎ আমরা বিনিয়োগকারীরা খুবই কষ্টে দিন যাপন করছে, এর মধ্যে ছোটোখাটো ব্যবসা দিচ্ছে। কিন্তু আজকের বাজারটা যে অবস্থা, অনেক বিনিয়োগকারী হতাশ, যার কারণে আমি আজকে একটু কষ্ট হলেও আমি আপনাদের মাঝে অ্যানালাইসিস নিয়ে আসছি। তো এইটা হচ্ছে এই অবস্থা। এর পরের পুলব্যাক আইটেমটা আমরা দেখব হচ্ছে লিব্রা। আচ্ছা, লিব্রা ইনফিউশন আজকে পুল ব্যাক দিয়েছে এবং কি অবস্থায় আছে এই শেয়ারটা আমরা দেখব। লিব্রাটাও আজকে পুল ব্যাক। এটার এমএসিডি আমাদেরকে ইন্ডিকেট করে বাই। তো এখানে আমরা পরবর্তী রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে 753, তারপরে হচ্ছে 794 এবং 867। বিষয়গুলো হচ্ছে কি, আজকে যারা কিনেছে তারা কিন্তু ম্যাচিউর ডেটে সেল করার টার্গেট নেবে। এখন আপনি যদি আগামীকালকে কিনেন, সেক্ষেত্রে ইটস ওন চয়েস। হুম। তো বিষয়টা হচ্ছে যারা আগের আছে তারাই এখানে যদি যদি থাকে, আপনি আগামীকালকে এটারে আবার অ্যাভারেজ করতে পারেন, আপনার ম্যাচিউর আইটেম থেকে সেল করতে পারেন, এইভাবে আগাইতে পারেন। কিন্তু আগামীকালকে বায়ার এটা নির্দেশ করে না। আমি আজকে দেখলাম যে অনেকে রাত্রেবেলা ফেসবুকে অ্যাড দিয়েছে, তো ওই হিসাবেই বলছি। তো আসলে ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাড দেয়, তারা তো আগে মাল বাই করে ফেলে। যখন তারা বাই করে ফেলে, তারা অ্যাড ট্যাড দিয়ে এই আইটেমটারে বাড়ায় তারপরে ওরা নিজেরা সেল করে দেয়, কিন্তু যারা অ্যাডে কিনেছে তারা ফেসে যায়। তো বিষয়গুলো একটু খুব খেয়াল রাখতে হবে। যদি কোনো গ্রুপ মেনটেন করেন, ওইখানে নিজে মানে সবসময় খেয়াল রাখবেন যে ওনারা যখন এন্ট্রি দিচ্ছে তখন আপনারা এন্ট্রি দিবেন, এবং ওনারা যখন সেল দিচ্ছে তখনই আপনি সেল দিবেন। এইটা মন মানসিকতা রাইখা যদি আগাইতে পারেন তাহলে ঠিক আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও লিব্রা গত 11ই জুন থেকে ও কতটুক পর্যন্ত বেড়েছিল, 130 টাকা বেড়েছিল, এটা আবার নেমেছিল, নামার থেকে আবার সে পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে। এবং শেয়ারটা পরবর্তী রেজিস্ট্যান্স তো আমি এখানে স্পষ্ট দেখানোই আছে, 794, সরি 753 এবং 794, 865, এভাবে অগ্রসর হবেন। লিব্রার পরে আমরা আসি হচ্ছে ওরিয়ন ইনফিউশন। গত 2 দিন আগের লিস্ট আছে আপনাদের কাছে।
তো শেয়ারটা আজকে ভালোই পুল ব্যাক করেছে এবং দিন শেষে মনে হয় হল্টেড হয়েছে, এবং এটা আমরা যদি পরবর্তী রেসিস্ট্যান্স যদি দেখি আমরা 566 টাকা 10 পয়সা অলরেডি সে এখানে একটা রেসিস্ট্যান্স আছে, এখানে সে এটা পার করতে পারে নাই। তো আমরা এর পরবর্তী যে পার করে ফেলবে, পরবর্তী রেজিস্ট্যান্স ধরবো 652 715, এভাবে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তো যেহেতু গত পরশু দিনের ইয়ে আমি আগামীকালকে নির্দেশ করি না এটা বাই করার, ঠিক আছে? তো অগ্রসর অথবা আপনাদের ওন ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো নির্দেশনা দেওয়াটা ঠিক না। এখানে কোনো বাই সেলের নির্দেশনা আমি দিচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি সমতা লেদার, সমতা লেদারও আমরা দেখতে পাচ্ছি যে এটা পুল ব্যাক। তো পুল ব্যাকের শেয়ারগুলো এখানেও দেখতে পেলাম ও মেকডি সে কারেকশন মোডেই আছে এখন পর্যন্ত, ও শেড দেখায়নি। তো সেক্ষেত্রে ও পুল ব্যাক দিয়েছে, আমাদেরকে ও সেফ জোনে যাইতে হইলে আমাদেরকে 54 টাকা 10 পয়সা পার করলে আমরা সেফ জোনে মনে করি এটা যাবে। এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 63 টাকা 50 পয়সা, তারপরে হচ্ছে 70 টাকা 90 পয়সা 82 টাকা। এটা অগ্রসর হতে হলে এভাবে খেয়াল করে অগ্রসর হতে হবে। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ওয়ালটন। একটা মাঝে একটা শেয়ার বাদ পড়ে গেছে। আচ্ছা, ওয়ালটনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও আজকে পুল ব্যাক করেছে, ওর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে এখানে আমরা ম্যাকডি যদি চেক করি তাহলে আমরা ও হিস্টোগ্রাম লাল বার থেকে আমরা আবার একটা গ্রিন বার দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে কাউন্টার মুভমেন্টই বলা চলে, পুল ব্যাকই। তো ওই ক্ষেত্রে আপনারা এটা মুভিং অ্যাভারেজের উপরেই আছে, 625 টাকার উপরে যাওয়া মানে এটা সেফ জোনে আছে। তো 756 পরবর্তী রেসিস্ট্যান্স 756, তবে 720-এর একটা দেয়াল আছে, ওই দেয়ালটা পার করতে হবে তাকে এই 756 যেতে হলে। তো এইভাবে হচ্ছে অগ্রসর হবেন 756, পরবর্তীতে হচ্ছে 863 এবং 1027 টাকা পর্যন্ত যেতে পারে ওয়ালটন। তারপরে আমি আসবো হচ্ছে সোনারগাঁ। সোনারগাঁটা সোনারগাঁও টেক্সটাইল, এটা তো এটাও দেখলাম যে পুল ব্যাক। তো পুল ব্যাক হচ্ছে এটা ভালো, খারাপ না। তো ওর পরবর্তী রেসিস্ট্যান্স ও 28 টাকা 90 পয়সা অলরেডি পার করে আজকে, সরি, 28 টাকা 70 পয়সা পার করে 28 টাকা 90 পয়সায় ক্লোজিং হয়েছে। এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 31 টাকা 60 পয়সা 33 টাকা 70 পয়সা 35 টাকা 38 টাকা, এইভাবে অগ্রসর হবেন। আমরা পরবর্তী আরেকটা আইটেম দেখব, সেটা হচ্ছে জেএমআই হসপিটাল। জেএমআই হসপিটাল এটা আজকে দেখলাম খুবই ভালো একটা, খারাপ না, খুবই ভালো একটা ইয়ে দিয়েছে, মানে খুবই ভালো আমি বললে আবার আপনারা আবার বাই করে ফেলবেন, বিষয়টা এরকম না। আমি হচ্ছে ও পুল ব্যাক দিয়েছে এবং সে মুভিং অ্যাভারেজের উপরেই ক্লোজিং হয়েছে। তো আমরা 151 টাকা 70 পয়সা ওর মানে যেটা বলবো যে একটা ইয়া ছিল ওইটার উপরে যায় সেভ বলা হয়। তো ও এখানে থেকে পার করেছে 152 টাকা 40 পয়সা। এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 163 টাকা 10 পয়সা, 172 টাকা 50, 188, 203, এই লেভেলগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ অগ্রসর হবেন। আমরা এনবয় টেক্সটাইলটা দেখব। এনবয় টেক্সটাইলটাও আজকে ভালো একটা পুল ব্যাক বলা হয় এটাকে, ভালো একটা ইয়ে দিয়েছে। তো আমরা ওইটাও দেখতে পাচ্ছি, যেহেতু এটা জুন ক্লোজিং, আমরা এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 37 টাকা 70 পয়সা। তবে ভলিউম এতটা মানে ভালো না, এটা মনে হয় কারো হাতে কন্ট্রোলে আছে শেয়ারটা, তাদের নিজের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে। তো দেখা গেছে যে পাবলিক যখন ইনফ্লুয়েন্স হয় তাদের কার্যক্রম হচ্ছে এরকম যে পাবলিক ইনফ্লুয়েন্স হলে তারাও আপে নিয়ে এটা খাওয়া দিবে, হয়তো বা নিজেরা নিজেরা এটা বাড়াবে, এটাও খেয়াল রাখতে হবে যদি কারো থাকে শেয়ারটা। তাহলে 37 টাকা 70 পয়সা পরবর্তী রেসিস্ট্যান্স, 39 টাকা 90, 43 জুন ক্লোজিং শেয়ারগুলো অবশ্যই আগামীতে ভালো হবে। আচ্ছা, আমরা আরেকটা নিউ লাইন, এই শেয়ারটাও একটু দেখি। নিউ লাইন আমাদের মনে হয় গত পরশু দিনের একটা লিস্ট ছিল। তো পরশু দিনের লিস্ট অনুযায়ী যারা কিনেছেন তো তাদেরকে বলবো যে এখানে ও
মোটামুটি মুভমেন্টেই আছে, শেয়ারটা কারো কন্ট্রোলেই আছে। তো ও আজকে মুভিং অ্যাভারেজের উপরেই সে অবস্থান করছে। 47 টাকা 60 পয়সা, 47 টাকা 20 পয়সা পার করে অলরেডি 47 টাকা 60 পয়সায় ক্লোজিং হয়েছে। পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 52 টাকা, তারপরে হচ্ছে 55 টাকা 40 পয়সা এবং 60 টাকা 20 পয়সা পর্যন্ত আপনারা শেয়ারটা দেখে দেখে আগাতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, আমরা আজকে এনগালফিং ক্যান্ডেলস্টিক আমরা দেখব। সেটা হচ্ছে মিথুনটা আমরা দেখতেছি এনগালফিং, মিথুনটা এনগালফিং করেছে। তো আমাদের হচ্ছে মিথুনটা যদি আমরা দেখি যে ও আজকে মানে 26 টাকা 20 পয়সা ছিল ওর আপে মুভিং অ্যাভারেজের উপরে। ও আজকে 26 টাকা 30 পয়সা হিসাবে ক্লোজ হয়েছে। তো পরবর্তী ওর রেসিস্ট্যান্স হচ্ছে 28 টাকা 50, তারপরে 31 টাকা 70, 36 টাকা। এভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। 39 টাকা 20 পয়সা এর পরবর্তী, মানে স্টেপগুলো অবশ্যই দেখে দেখে অগ্রসর হবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ওয়ালটনটা তো বুলিশ এনগালফিং। আমরা এমএসসিডি ও ড্রাগন ফ্লাইয়ের দুইটা ক্যান্ডেলস্টিক দেখে আলোচনা করব। দুইটা শেয়ার আছে অবশ্য। আচ্ছা, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই শেয়ারটা যদি আমরা দেখি তো ও হচ্ছে আজকে ড্রাগন ফ্লাই এটা বলা চলে, এটা একটা ক্যান্ডেল। তো ও আজকে ড্রাগন ফ্লাই এটা এমএসসিডিটাও আজকে গ্রিন দিছে। তো শেয়ারটা হয়তোবা অনেক পড়ে আছে, এটাও নজরে রাখতে পারেন শেয়ারটা। এখানে যারা মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে তারা এটা চয়েস করতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 4 টাকা 90 পয়সা, 4 টাকা 90 অথবা 5 টাকা, তারপরে হচ্ছে 5 টাকা 40 পয়সা। তারপর 6 টাকা 10 পয়সা শেয়ারটা চয়েজে রাখা যায়। এ হচ্ছে আজকে আমার কাছে মোটামুটি বিশ্লেষণ। আর হচ্ছে ওয়াচলিস্ট যদি আমরা বলি, এর মধ্যে আপনারা নিজেরা নিজেরা দেখে দেখে ভিডিও বারবার দেখে দেখে প্রয়োজনে কিছু কিছু আইটেম তো আছেই, বাই সেল করেন। আর হচ্ছে ইউনিয়ন ব্যাংকটা আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা একটা ভলিউম এবং কালেকশন মুডটা মনে হচ্ছে। আপনারা যদি নিজেরা দেখে অগ্রসর হন তাহলে হচ্ছে অগ্রসর হতে পারেন। আমি একটু দেখে দিচ্ছি। তো এই শেয়ারের যে ভলিউমটা হয়েছে গত 3 দিন আগে, ও এখানে একটা সাইড লাইনে সে এটা কালেকশন মুডে আছে। ব্যাংকের একটা ছোটোখাটো র্যালি হবে এবং আমি তো গতকালকেও বলেছি যে মার্কেটটা এই কয়েকটা দিন আগামী 25 তারিখ পর্যন্ত জগা খিচুড়ি মিশ্রণ হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাবো যে ফান্ডামেন্টাল স্টক, তারপরে হচ্ছে ছোটোখাটো স্টকগুলো, তারপরে হচ্ছে আমরা জেট ক্যাটাগরি, সব মিলে একটা জগা খিচুড়ি অবস্থান তৈরি করবে। ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড, সবগুলোই তারা তাদের নিজস্ব দাপট দেখানোর চেষ্টা করবে। তো ওইভাবেই যদি আপনারা করেন তাহলে এই যে এই ব্যাংকটা বাড়ে নাই, ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংকটা বাড়েনি এবং খুবই কম কম আছে, শেয়ারটাকে নজরে রাখতে পারেন। তারপরে আমাদের একটা স্টক ইটিএল, এই স্টকটাকে আমি কেন বলছি, এই স্টকটা এখানে মোটামুটি যে ভলিউমটা করেছে এই ভলিউমে শেয়ারটা আস্তে আস্তে মনে হয় গুছাচ্ছে। এবং যদি ছোট শেয়ারে যদি কেউ চয়েস করেন তাহলে এই শেয়ারটাকে চয়েস করতে পারেন। আমাদের পরবর্তী 14 টাকা 90 পয়সা এবং আরও কিছু ক্যান্ডেল আছে, এটা চিত্র একটা আঁকানো আছে, আমি মনে হয় সুপার সুপার গ্রুপেও দিয়েছি। তো এই শেয়ারটাকে নজরে রাখতে পারেন। এটাও আজকে যে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে এটা বেড়ে যেতে পারে। ক্যান্ডেল দেখে যদি বলেন যে কেউ ডাউন ট্রেন্ডে যদি হ্যামার ক্যান্ডেলটা হয়,
ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তাহলে এখান থেকে শেয়ার বাড়ে, মানে শেয়ার বলতে ইন্ডেক্স বাড়ে, শেয়ার বাড়ে, যেটাই বলেন, শেয়ার বাড়ে। তো এটা আমাদের সূত্র বলে। তো যে কেউ এটা চয়েস করতেও পারেন। আগামী দিন বেড়ে যাবে। আরও কয়েকটি শেয়ার আমরা যে ওয়াচ লিস্ট আগে দিয়েছি ওই ওয়াচ লিস্টের মধ্যেই থাকেন। প্লাস হচ্ছে আমি প্রতিদিনই তো আপনাদেরকে গবেষণা দিচ্ছি, গবেষণার মধ্যে থেকে নিজেরাই আপাতত চয়েস করে নেবেন। তো আমরা আর ভিডিওটা অনেক দীর্ঘায়ু হয়ে গেল। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকল সেক্টরেই মোটামুটি লাল সবুজ মিলায়া, তার মানে এখানে কারেকশন কালেকশন দুইটাই আছে। তো সংমিশ্রণ, আমি তো বলেছি যে সংমিশ্রণ থাকবে আগামী 25 তারিখ পর্যন্ত বাজারটা। তো ওই হিসাবে আপনারা অগ্রসর হবেন। আগামীকালকে 16 তারিখ, এর পরের দিন কিন্তু বন্ধ থাকবে। তো আর কি দেখাবো আমি, আর কিছু তো দেখাতে, কি বলবো, সবই ঠিক আছে। আর হচ্ছে আজকে যারা যারা বেড়েছিল এগুলো, যেমন হাইডেলবার্গটাও আমি একটু দেখায় দিই প্যাটার্নটা। হাইডেলবার্গের প্যাটার্নটাও একটু দেখায় দিচ্ছি, কারণ হাইডেলবার্গটাও চাইছিল এচিআই। হাইডেলবার্গটাও আমি দেখায় দিচ্ছি। হাইডেলবার্গটা মোটামুটি ফুললি সে একটা আপট্রেন্ড মুডে আছে। এখন সে হচ্ছে, এটা কত পার্সেন্ট বেড়েছে? 137। অলরেডি সে 137 টাকা বেড়েছে। কত টাকা, কোন লেভেল থেকে বেড়েছে? 19 জুলাই থেকে আমরা আজকে পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে 19 জুলাই থেকে সে 137 টাকা বেড়েছে। এখন এটা এখন পর্যন্ত যদি বক্স থিওরিতে যেতে হয়, অথবা অথবা যদি আপনার ক্রস আবার দেয়, তো সেখানে ও ক্রস দিতে হইলে তাকে এই লেভেলে এসে ক্রস দিতে হবে, যেটা হচ্ছে 353। হ্যাঁ, তো 353 উপরে যদি সে পার করতে পারে, তাহলে শেয়ারটা আমরা বলবো ব্রেকআউট। তো যদি ব্রেকআউট হয় তখন আবার অন্য থিওরিতে চলে যায়, ডারবাস বক্স থিওরি, যেটা আপনারা করেন, বক্স থিওরিতে চলে যায়। তো বক্স থিওরি হচ্ছে অ্যাকচুয়ালি আজব একটা থিওরি। এই থিওরিতে আপনারা অগ্রসর হতে পারেন। তারপরে আমরা গত ভিডিওতে একটা কেউ একজন কমেন্টস করেছিল ন্যাশনাল হাউজিংয়ের ব্যাপারে। তো ন্যাশনাল হাউজিংটা আমি বলে দিচ্ছি। ন্যাশনাল হাউজিংটাও মোটামুটি খারাপ না, ভালো। তো খারাপ না ভালো, আগামী কয়েকদিন একটু বাড়তে পারে, তবে খেয়াল রাখতে হবে যখন একটি শেয়ার ডাউন থেকে উপরে আসে, তো অনেক বেড়ে গেছে, 8 টাকা অলরেডি বেড়ে গেছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, কেউ বিক্রি করবে কেউ কিনবে, এভাবেই চলবে। তবে শেয়ারটা যেহেতু 8 টাকা বেড়ে গেছে আরও একটু বাড়বে হয়তোবা। এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 31 টাকা 90 পয়সা, সরি 30 টাকা 10 পয়সা, এরপরে হচ্ছে 31 টাকা 90 পয়সা, 33 টাকা, 35 টাকা 50 পয়সা, এভাবে আস্তে আস্তে সুন্দর মতো অগ্রসর হবেন। তো সব কিছু মিলায় দিলে আমরা আগামীতে একটা সুন্দর একটা বাজার দেখতে পারবো। এবং অবশ্যই পুল ব্যাক হলে সবার আইটেমই পুল ব্যাক হোক, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবার আইটেম পুল ব্যাক হোক, বাজার। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা একটা ডে প্যাটার্ন চার্ট করেছি, এটা যদি আমরা আওয়ারলি চার্ট করি, দেখেন আপনি, আমি তো এই চিত্রটা এঁকেছি আগেই। তো এটা মানে যদি আমরা আওয়ারলি চার্টেও যদি দেখি, তাহলে দেখেন একেবারে সেম থিওরি অনুযায়ী কিন্তু অগ্রসর হচ্ছে। ঠিক আছে, একেবারে সেম থিওরি অনুযায়ী অগ্রসর হচ্ছে। আমরা ইনশাল্লাহ আগামীতে আরও একটা ভালো বাজার দেখতে পারবো। তবে অবশ্যই ওয়েবকে আমরা কোনো অবস্থাতে ছাড়ছি না বাবা তোমাদেরকে। বিষয়টা এভাবে খেয়াল রাখতে হবে। আমরা সর্বোপরি সুন্দরভাবে আগামীতে অগ্রসর হব। আর হচ্ছে সিপাল নিয়ে আমাকে একটা প্রশ্ন ছিল, তো আমি কিন্তু অলরেডি আজকে সিপাল নিয়ে একটা গবেষণা বলেওছি। তারপরে আমি একটু সিপালের গবেষণাটা বলে দিই। সিপাল কিন্তু আজকে আমাকে অনেকে বলছে যে ভাইয়া সিপালটা কি করব। তো সেক্ষেত্রে আমি এখানে বলেছি পুল ব্যাক, বাট এমএসসিডি এখনো কনফার্ম করেনি। 87 টাকা 93 টাকা, এখানে আমি বলেছি মুভিং অ্যাভারেজ যদি 89.7-এর উপরে যায় তাহলে নিরাপদ। সেন্টিমেন্ট বায়ে করেও অনেকে প্রফিট হতে পারে, তো এই কথাটা কিন্তু আমি বলেছি। তো বিষয়টা হচ্ছে আমরা এটাও একটু গবেষণা করে দিচ্ছি, কারণ এটা জানতে চেয়েছে অনেকে সিপাল। তো আমি সিপালটা একটু
বলে দিচ্ছি। আমরা কিন্তু এখন পর্যন্ত এটা ফলিং নাইফ থিওরিতে দেখতে পাচ্ছি। তো সেন্টিমেন্ট যেটা, এখানে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম যে 82 টাকা 60 পয়সা। তো অলরেডি কিন্তু সে 82 টাকা 60 পয়সা নিচেই নেমে গেছিল। তো ওইখান থেকে আবার উঠছে। তো অনেকে আপনাকে নদু মধু কদু যদু দেখাইতে পারে, সেটা হচ্ছে এরকম যে ও এই পর্যন্ত নামতে পারে 81 টাকা 90 পয়সা, এরকম দেখাইতে পারে। তো বিষয়টা হচ্ছে দেখানো দুখানো তো না, একটা জিনিস যে আগের যে সে সবচেয়ে ডাউনে, এর থেকেও ডাউনে যেতে পারে। তো ডাউনে যেতে হইলে আমাদেরকে যদি এই ফলিং নাইফ থিওরিটা যদি অ্যাপ্লাই করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এমএসসিডিটা আমাকে শেয়ার দিতে হবে প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় শেয়ারটি 5% প্লাস হইতে হবে, প্লাস হয়ে ক্লোজিং হইতে হবে। এর আগে আমাকে মানে যদি ঢোকা হয়, তাহলে এটা আমি মনে করি যে এটা হচ্ছে একটা সেন্টিমেন্ট ঢোকা। হুম তো মানে আন্তাজে আন্তাজে ডিল মারা, এখন শিকার হইলে তো হইলো, না হইলে নাই। তো বিষয়গুলো হচ্ছে এরকম। আমি অনেক কথাই বলে ফেলেছি। তো আজকে তৃতীয় দিন আপনাদের সাথে ভিডিও। আজকে একটু রিল্যাক্সেই বলে ফেললাম অনেক কথা। জানি না কতটুকু মনোপুত হয়েছে আপনাদের। আমার ভিডিও যদি করা লাগে, আপনারা আগামীতে কি ধরনের ভিডিও চান, এতে কি আপনাদের সন্তুষ্ট হচ্ছে নাকি? আর বিষয়গুলো হচ্ছে, আমি এখানে কোনো বাই সেল সিগন্যাল দিচ্ছি না। আর অনেক সময় দেখা গেছে যে আমি এখানে ডাউন হওয়ার কথা বলছি, অথবা আপের কথা বলতেছি, অনেকের মনে জ্বালা দিতে পারে। তো আসলে মনে জ্বালার তো কিছু নাই এখানে, যেটা টেকনিক্যাল ভাষা দেখতে পাচ্ছি, যেমন অনেকের আইটেম হতে পারে, এটা আমি বলতেছি হয়তো বা ডাউন হবে আপ হবে, তো মনে জ্বালা হতে পারে। তো আমি মনে জ্বালা যদি দিয়ে থাকি, তাহলে তার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি টেকনিক্যাল ভাষায় কথা বললাম। এটা কারো কারো যদি কষ্ট লাগে, আমি তার কাছে সরি। আর কারো যদি ভালো লাগে, তাহলে আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে অবস্থা। এই চার্টটা আপনারা, এই চার্টটা দেখ করে রাখতে পারেন, খেয়াল রাখতে পারেন। হ্যাঁ, আমরা আগামীতে হয়তো বা ইনশাল্লাহ এভাবে আমরা অগ্রসর হব। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।